হায় রে ফুকাল, মন না মোটের পর উঠতে চায় না, জোর করে উঠলাম। তারপর আবার মোর আজ এক্সাম ছিল। হারবার কত কাম এক্সাম থাকলে না মোর মন খান চায় মুই আর ঘুমাই। ঘুমাইলে কি আর হইব, যাইতে তো হবে মোর এক্সাম দিতে। যে 200 টাকা দিয়েছে সরকারের লোকে, ফর্ম ফিল আপ করছি। এরপর বাড়ির আবার এইদিকে কত কাম পড়ে রয়েছে। এদিকে জামা কাপড় রয়েছে, জামা কাপড় কাচতে হইব, পুজো দিতে হইব। মুই আজকে ঘুম থেকে ওইটা ফুলও তুলি নাই, ঠাকুরের বাসনও পরিষ্কার করি নাই, ঘুম থেকেই উইটাছি লেট করে। এবার বিরাস করতে হইব, বিরাস না করলে যে মুখ দিয়ে গন্ধ বেরাইব। হারে খাইয়া দাইয়া তারপর আবার রেডি হইতে হবো। এরপর আমার মাঝে মাঝে খায়া মনে পড়ে যে আমার রেডি হইতে হবো। আমার আগে তো কোনো কিছু মনে থাকে না, যে সময় টাইম হয়ে যায় এক্সামের, হ্যাঁ দৌড়াদৌড়ি করে এটা করো ওইটা করি এই করে বেড়াইতেছি। তারপর আবার মনে পড়িছে পূজা দিয়ে যদি আজকে আমি এক্সাম দিতে না যাই, মোরে তো আজকে বইকে রাখবো না বাড়িতে। হ্যালো জলদি ঘরে ঢুইকা তাড়াতাড়ি বাসন কটা নিয়ে ঠাকুরের আজকে বলেছে, ঠাকুর অল্প করে খা আজকে, আজকে তাড়াতাড়ি খাচ্ছিস, তাড়াতাড়ি খা আজকে, কম 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 করে খা, এখন আমার ছেড়ে দে। আমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন আমি আর করতে পারছি না। তাড়াতাড়ি করে ফুল তুলেছি, সকালবেলা আমি ফুল তুলিনি। এরপর মনে পড়েছে আমার বিরাস করিনি আজকে, আমি বিরাস করে জলদি মুখটা যদি না করে তো মুখ দিয়ে গন্ধ বেরাইবো। এরপর জলদি রেডি টেডি হয়ে চলে গেছিলাম এক্সাম দিতে। এক্সাম দিতে তো গেছি, ওমা আন্দার কুন্দার ঘরের মধ্যে ফোন আর ব্যাগ দেখতে কি ক্লান্তি। আসার পরে এরপর এসে দেখি ভাত নাই থাকলে এরপর কি হচ্ছে, ফটাফট রান্না উঠাই দিয়ে সন্ধ্যার আগে খাইয়া দাইয়া আমি একদম ঘুমায় পড়েছি।